পাচ্ছেন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আহত হয়েছেন। দেখতে পাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আহত হয়ে পড়েছেন। কে মারলো? পানি 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 মাথায় বেড়েছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স দেখো একটা অ্যাম্বুলেন্স ডাক না একটা অ্যাম্বুলেন্স ডাক না চুপচাপ দাঁড়িয়ে নাটক দেখছে বিড়াল হয়ে গেছে কেন? সময় সব পায় আসবে সালা সময় বুঝাবো সালাদের ইচ্ছা করে আমাদের প্রোগ্রাম হচ্ছে বলে আমি চণ্ডীতলা বাজার থেকে হেঁটে হেঁটে আসছিলাম আমি একা, আর আমার সঙ্গে দুজন মাত্র পিএসও ছিল, আমি কাউকে নিয়ে আসিনি, একা একা আসছিলাম। এই চণ্ডীতলার মোড়টায় বিজেপির লোকেরা চিৎকার করে গালাগাল দিয়ে মাথায় দূর থেকে ঢিলকি বল বড়
ইউজ বল ছুঁড়েছে আমি বুঝতে পারছি না। আমার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি তা সত্ত্বেও আমি আপনাদের কাছে বলতে এসছি একটাই কথা, আমাদের বলার মতো শক্তি নেই। আমার সত্যি বলার মতো শক্তি নেই। আপনারা বাংলার মানুষ, আপনারা চণ্ডীতলার মানুষ, আপনারাই বিচার করবেন যে এই যে গুন্ডাগার্দি করছে, এই যে এমপিদের যে মারছে, এটা কি ঠিক হচ্ছে? এখানে কোনো জনরোষ টনরোষ নেই। 7-8 জন লোক মিলে বিজেপির 10 জন গেরুয়া ফেটটি বেঁধে আমাদের আগেকে সব কর্মীদের মারধর করছিল, আর এখনো আমাকে পর্যন্ত ছাড়েনি। কৌশিকের মুখ ফাটিয়ে দিয়েছে। একটু আগে আমি যখন হেঁটে হেঁটে আসছিলাম তখন একজন ভদ্রমহিলা, তিনি মোটরসাইকেল করে যাচ্ছিলেন, তার পিছনে বোধহয় স্বামী ছিল। রাস্তায় নেমে আমাকে বললো, দাদা আমাদের প্রচন্ড মেরেছে বিজেপির লোকজন। সারা পশ্চিমবাংলায় যেভাবে বিজেপি যেভাবে আমাদের ওপরে অত্যাচার করছে, বিজেপি শূন্য করে দিতে চাইছে, ওরা সিপিএম কে এবং পশ্চিমবাংলায় কংগ্রেসকে অক্সিজেন দিতে চাইছে। আমি আপনাদের কাছে আমি আমার এই মাইকের মাধ্যম দিয়ে আমি সারা বাংলার মানুষকে একটা জিনিসই বলতে চাই যে আপনারা এই কর্মকে সমর্থন করছেন তো ওরা যেভাবে বিরোধীদের মারধর করছে, এমপিকে দেখলে ওপর থেকে ঢিল বা বল ছুট দিচ্ছে, আপনারা এটা পারবেন তো? আপনারা কি বাংলার এই পরিবর্তন আনতে চেয়েছিলেন? আমরা কি বাংলার, আমি মানুষের কাছে আবেদন জানাই, পশ্চিমবাংলার মানুষের কাছে আবেদন জানাই, যে এই 70 বছর বয়সে রাজনীতি করতে এসো, আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। আমি সিপিএম এর বিরুদ্ধেও আন্দোলন করেছি। সিপিএম অনেক অন্যায় কাজ করেছে, কিন্তু সিপিএম কোনোদিন আমার শরীরে আঘাত করেনি। এই প্রথম পশ্চিমবাংলার মাটিতে আমরা এইভাবে আঘাতপ্রাপ্ত হলাম। জনরোষের নাম করে যা বলছে, এটা শ্রমিক ভট্টাচার্যের মস্তিষ্ক প্রসূত। জীবনে কোনোদিন সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন এরা করেনি। এরা এই জন্য আজকে বর্বরতার চূড়ান্ত জায়গায় গেছে। শুভেন্দু অধিকারী একটা খুনি মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারী একটা অটোক্রেট মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী চাইছে খুন করে, যে কোনো উপায় জোর করে আমাদের সবাইকে মেরে ফেলতে। আমি বাংলার মানুষের কাছে আবেদন জানিয়ে যাই, বাংলার মানুষ আপনারা সচেতন হন। আজ আমায় মারছে, হয়তো আপনি দূর থেকে দেখছেন, কালকে আপনার বাড়ি থেকে এই বিজেপি গুন্ডারা আপনার মেয়েকে যখন টেনে ধরবে, সেদিনকে আপনাদের পাশে কেউ থাকবে না। যতদিন তৃণমূল আছে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যতই আঘাত করো না কেন, প্রাণে বেঁচে থাকলেও লড়াই আমরা করে যাব। আর এই পুলিশকে বলা যায়, তোমাকে শুভেন্দু অধিকারী মাইনে দেয় না, এই আইসি ইচ্ছে করে আমাকে দিয়ে মার খাওয়ালো। ভালো থাকুন, সুন্দর থাকুন, কিন্তু প্রতিবাদ করুন। বাংলার মানুষ আপনারা সত্যি সত্যি প্রতিবাদ করুন। প্রতিবাদ না করলে এ বাংলা জাগবে না। এ বাংলার স্বাধীনতা হরণ হয়ে গেছে, বাংলা গুন্ডাদের হাতে চলে গেছে। প্রতিবাদ করুন, যে যেখানে আছে প্রতিবাদ করুন। আর আমাদের দলের কিছু লোক আছে কবিতা লিখে এখানে বিজেপির চামচাগিরি করে, তাদেরকেও ছাড়বেন না, তাদের বিরুদ্ধেও প্রতিবাদ করুন।
দাদা এখন দাদা হাসপাতালে যাই বলবো আজকে চন্দ্রগড় বিধানসভার মধ্যে ক্ষমতা নিয়ে দিতে বলছি একদম বড় বড় রাজনীতি তৃণমূল দপ্তরের সংঘর্ষ আমাদের পূর্ব পরিকল্পিত করলাম আমি আমার শান্তপ্রিয় আন্দোলনকে আজকে মনে দিয়ে দেয় আপনারা চন্দ্রগড় মানুষ চন্দ্রগড় মানুষ নির্বাচিত হলে ভাসিয়ে দিয়েছে আমি এই এলাকার মানুষকে মানুষকে অনুরোধ করছি আপনারা আসুন করে সমস্ত জনগণ আমরা এখন আমাদের জনগণকে একটা আমাদের ক্ষমতা নেই আপনারাই আমাদের ক্ষমতা আপনারাই আমাদের ক্ষমতা ঢুকতে দিল না তো 3 দিন 4 দিন আগে ডেপুটেশন দেওয়া হবে লিখিত জানানো হয়েছে কোথায় গণতন্ত্র দেখুন আপনারা ভাবুন আপনারা ভাবছেন মানুষ ভাবুক আমাকে মারলো এমপিকে মারলো কি রক্ত বের করে দিল দাদাকে রাস্তা বেরিয়ে যাবে আমাকে আশ্চর্যের ব্যাপার আমি একটা কথা বলছি আমাদের কথা বলার অধিকার নেই আমি পুলিশকে এসে জানিয়েছি দেখিয়েছি যে আমাকে কিভাবে মেরেছে তারপর পুলিশ কি করলেন আমরা গেলাম তখন আমাদের জয় বাংলা বলতে স্লোগান দিতে তখন পর্যন্ত আমাদের ঝাঁটা জুতো জোর করে ছুড়ে মারলো এগুলো কোনো গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে এদের সরকার এসে 2 দিন হয়নি এরা তো আজকে বুলডোজার চালাতে শুরু করে দিয়েছে মাননীয় সংসদের কালকে আমাদের সাধারণ সম্পাদকেরা গায়ে হাত ছুড়েছে আজকে আমাদের সংসদের গায়ে হাত দিয়েছে মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়েছে আমরা মানুষের মাঝে থাকি মানুষের কাজ করি আমরা চন্ডিতলা ছড়াই ডেপুটেশন দেবো হঠাৎ করে গুন্ডা